কৃষ্ণা শ্যামল শখের সংসার চ্যানেল থেকে তোমাদের স্বাগত জানাই বন্ধুরা। শুভরাত্রি জানিয়ে ভিডিওটা এখানে শুরু করলাম। ডিনার টেবিলে বসে গেছি। আর ডিনারে দেখো বন্ধুরা, গোবিন্দভোগের চাল আর ডাল, মুসুর ডাল, মুগ ডাল দিয়ে খিচুড়ির মতো বানিয়েছি, কিন্তু এর মধ্যে কোনো হলুদ বা ফোড়ন কিচ্ছু দিইনি। আর বলছি তোমাদের, আলু সেদ্ধ নুন তেল দিয়ে মেখেছি বন্ধুরা, আর বেগুন ভেজেছি, আর দুজনের দুটো দেশি মুরগির ডিম নিয়ে নিয়েছি বন্ধুরা। টেস্ট করি বন্ধুরা কিরকম হয়েছে। উনি আজকে দাঁত তুলেছেন বন্ধুরা, ওনার সামনে একটা কালো দাঁত ছিল, যন্ত্রণায় ভুগতাম বন্ধুরা, প্রচন্ড কষ্ট পাচ্ছিল। আর একটা দাঁত একটু বেড়ে গেছিল, সেটা মাড়িতে গিয়ে ঘা লাগছিল বারবার, তো খেতে ওনার খুব ডিস্টার্ব বোধ হচ্ছিল। তো উনি আমাকে এতদিন জানায়নি, হঠাৎ খুব অসুবিধায় পড়েছে, আমাকে জানিয়েছে। আমি ডেন্টিস্টের কাছে নিয়ে গেলাম, ওই দাঁতটা ফাইল করে দিল ঠিক করে, আর একটা দাঁত তুলে দিয়েছে। তাই আজকে এই গলা গলা ভাতই ওনাকে খেতে হবে ঠান্ডা করে, তাই একদম ঠান্ডা করে দিয়েছি বন্ধুরা। ওই জন্য বেশি কিছু রান্না বান্না হয়নি, উনি বিশেষ করে খেতে পারবে না কোনো রকম, কেননা ওইখানটা তো ব্যথা করবে বন্ধুরা, সেই কারণে। আর রুটি তো উনি খেতেই পারবেন না আজকে, তাই জন্য এই সমস্যা। ভালো লাগে বন্ধুরা, একটু ঘি দিয়ে দিলাম, কেননা উনি অ্যান্টিবায়োটিক খাবে আর ব্যথার ট্যাবলেট খাবে। আমি তো গলা ভাত খাই না, বেশ ভালো লাগছে। আলু ভাতেটা একটু নিয়ে সেদ্ধটা দেখে নাও। একটু মাখছি, ভালো লাগছে। দেখো বন্ধুরা, মুরগির ডিমটা দেখাও বন্ধুদেরকে। বন্ধুরা মুরগির কত ডিমটা সুন্দর একদম রংটা, লাল, সুন্দর। আমাদের এখানে বসে, উনি গ্রাম থেকে আসে, ওনার কাছ থেকে নিয়েছি। সেটার সময় একটু মুরগির ডিম খাবে, বেশ ভালো লাগবে, শরীরটা ভালো থাকবে। কি করবো আর, দাঁতের জন্য বেশি মাংস টাংস খেতে পারে না বন্ধুরা, খুব সমস্যা হচ্ছে, প্রবলেম হচ্ছে খুব। আর কি করবো। আর ডিমটা উনি তো ভীষণ ভালোবাসে, খুব ভালোবাসে। ডিম যদি 5টাও দিয়ে দেওয়া যায় উনি খেয়ে নেবে, কিন্তু আমি ওনাকে সব কিছু মেনটেন করে খাওয়াই, কোনো কিছুই ওনাকে বেশি খেতে দিই না। ডিমটা এত সুন্দর লাগে না, ডিম ছেড়ে আর মনে হয় কোনো জায়গায় যেতে ইচ্ছে পারে না, ডিমই খেতে থাকি। শরীর বুঝে খেতে হয় বন্ধুরা, যতই ভালো লাগুক, ভালো জিনিস সবই কিন্তু মেনটেন করতে হয়। হাত দিয়ে খেয়ে নাও না, ছেড়ে দাও, আর ধরিনি, ধরবো না। নাও নাও, এটা দিয়ে খেয়ে নাও, এটা খেতে হবে না। বাহ, বেগুন ভাজা দিয়েও বেশ ভালো লাগছে। ভাতটা কত সুন্দর হয়েছে বন্ধুরা। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, আর লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে